প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজের নামি দামি মানুষদের নিয়ে, বিশেষ করে যারা ফেসবুকে কিংবা অন্যভাবে প্রতিষ্ঠিত, তাদেরকে নিয়ে মধ্যাহ্ন ভোজন করছেন। এটাকে আমি প্রশংসার দৃষ্টিতে দেখি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ধরনের অনেক কাজ করেছেন, কিন্তু তিনি যেটা করেছেন ওগুলো দাতব্য। উনি আহমদ শরীফকে টাকা দিয়েছেন, গাজী মাজহারুল আনোয়ারকে টাকা দিয়েছেন, এগুলা সব বিএনপি পন্থী বুদ্ধিজীবী ছিল। কিন্তু আমাদের সমাজে পাকিস্তানি সেকুলারদের দৌরাত্বের কারণে নাগরিক সমাজ নামে পাকিস্তানি সেকুলাররা রাষ্ট্রে বাসা গেড়ে বসাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ভালো গুণ মানুষের কাছে পৌঁছায় না, অন্তত আপনার প্রচার প্রচারণার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কিন্তু তারেক রহমানই এগিয়ে থাকছেন। যা হোক, আজকের আলোচনার বিষয় সেটা নয়। আলোচনার বিষয় হলো তারেক রহমান সাহেব এই মধ্যাহ্ন ভোজন করতে গিয়ে একজন আবু সাইদ বর্তমানে বেশ আলোচনায় চলে এসেছেন। তিনি অত্যন্ত নামী মানুষ, অধ্যাপক আবু সাইদ, আব্দুল্লাহ আবু সাইদ। আমি তার নামটা আমার এই ভিডিওতে ইচ্ছে করে রংপুরের যে আত্মঘাতী জঙ্গি তার নামের মতো করে বানান করলাম। তো এই আবু সাইদ একটা বড় প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, বিশ্ব সাহিত্য কেন্দ্র। এই ধরনের নামি দামি প্রতিষ্ঠান আমাদের মূলধারার প্রকৃত খাঁটি সমর্থক বুদ্ধিজীবী বলুন বা সংগঠক বলুন, তারা যে করতে পারেননি সেটা আমাদের ভাবতে হবে, এবং ভবিষ্যতে এই ধরনের প্রতিষ্ঠান প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনা সম্পন্ন মানুষকে দিয়ে গড়ে তুলতে হবে, এবং রাষ্ট্রের আনুকূল্য এখানে যতটা দরকার সেটা দিতে হবে। কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী নওফেল যে কথাগুলো বলেছেন, সেখানে কিন্তু উনি কোনো ধরনের আপনার মিথ্যা কথা বলেননি, সেখানে পুরো সত্যটা উঠে এসেছে। কিন্তু সেটাকে আবার আক্রমণ করেছে আনিসুল হক তুষার নামে এই ধরনের কিছু পাকিস্তানি সেকুলার। এই পাকিস্তানি সেকুলার গুলো দেখেন, ওই আবু সাইদ নামক পাকিস্তানি সেকুলারকে কিন্তু সমর্থন করে মানুষের সহানুভূতিটা পাচ্ছে। আরো কিছু সেকুলার দেখলাম, পাকিস্তানি সেকুলার, এই জগৎটাকেই আপনার মহিমান্বিত করছে। অর্থাৎ আবু সাইদ দের সপক্ষে অনেক লোক চলে আসছে, কিন্তু নফেলের সপক্ষে তেমন সমাজের যাদের প্রচার প্রপাগান্ডা ফেসবুক পোস্ট বেশি মানুষ পড়ে, তারা সেইভাবে সুযোগ করতে পারছেন না। এইটা কিন্তু আমাদের মূলধারার জন্য একটা ব্যর্থতা, এবং এই ব্যর্থতাটা আমরা যেন অচিরেই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রাষ্ট্র ক্ষমতা দখল করার পরে আমরা যেন আমাদের এই ব্যর্থতা কাটিয়ে উঠতে পারি, সেদিকে আমাদের নজর দিতে হবে। এখন আসুন এই আব্দুল্লাহ আবু সাইদ সম্পর্কে। এই আব্দুল্লাহ আবু সাইদরা যারা, এরা এই পাকিস্তানি সেকুলার যে লোকগুলা সমাজে বিখ্যাত হয়ে গেছে, এরা দেখবেন এরা কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে এদের কাজকর্ম করে, এরা এদের প্রভাব বিস্তার করে, এবং এরা বিভিন্ন কৌশল জানে, এরা দক্ষ। কিন্তু এই লোকগুলা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের পক্ষে কোনো ধরনের ভূমিকা কিন্তু তাদের নাই। আপনি আবু সাইদকে বলতে পারেন, সিরাজুল ইসলাম চৌধুরীকে বলতে পারেন, এরকম অনেক আছে। আমরা এদের সবাইকে চিনি। এদের সবার গুরু ছিল ওই বদরুদ্দিন উমর। এই বদরুদ্দিন উমর থেকে আবু সাইদ পর্যন্ত, আবু সাইদ কেন, আনিসুল হক পর্যন্ত কিংবা তুষার পর্যন্ত, এই লোকগুলা এক একটা নিজেকে বঙ্গবন্ধু মনে করে, যে এদেরকে এরা বঙ্গবন্ধুর সমান, এরা সম্মান পাওয়ার যোগ্য। এই জন্য এদের কথায় কিন্তু বঙ্গবন্ধু আসে না। হ্যাঁ, আনিসুল হক তুষার এরা নিচের দিকে আসে বলে আসে, কিন্তু আবু সাইদ সিরাজুল চৌধুরী এরা কিন্তু আবার বঙ্গবন্ধুকেই নিজের প্রতিপক্ষ মনে করে। কি দুঃখজনক বিষয় না? বঙ্গবন্ধুর প্রতিপক্ষ হতে চায় আবু সাইদ, সিরাজুল ইসলাম চৌধুরী। সেই প্রতিহিংসায় এরা কিন্তু জ্বলে পড়ে মরে। এর মূল কারণ কিন্তু হলো রাজনৈতিক, এবং এরা সবাই পাকিস্তান রাষ্ট্র চেয়েছিল, এরা সবাই দেশভাগ হয়েছিল হিন্দু মুসলমান এই ভিত্তিতে দেশভাগ হওয়াতে এরা যে আপনার সংকীর্ণতার কারণে যেই ভারত বিদ্বেষ এবং হিন্দু বিদ্বেষে আক্রান্ত হয়েছে, সেটা তারা কিন্তু আজীবন পুষে রেখেছে। এবং এটাই আমরা দেখি যে সমাজে অসংখ্য মানুষ নানানভাবে সেকুলার মনে হলো, এরা কিন্তু পাকিস্তান প্রীতিটা কোনোভাবেই কিন্তু এরা দমন করতে পারে না। আবু সাইদেরও সেই পাকিস্তান প্রীতি, সিরাজুল ইসলাম চৌধুরীরও সেই পাকিস্তান প্রীতি, বদরুদ্দিন উমরেরও সেই পাকিস্তান প্রীতি, নুরুল কবিরেরও সেই পাকিস্তান প্রীতি, তুষার, আনিসুল হক, এরা সবাই কিন্তু, এরা লুকিয়ে রাখলেও, এরা এখন সুযোগ পেয়ে আওয়ামী লীগের নেতাদের উপর চোটপাট নিলেও এরা কিন্তু সবাই পাকিস্তান প্রীতিতে আক্রান্ত। এর কারণ হলো এদের ভেতর কিন্তু হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা ছড়িয়ে আছে। এই হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা এরা লালন করছে, এবং সহজে নওফেলকে এখন আক্রমণ করছে। আমি নওফেলকে দেখলাম যে তুষার খুব আক্রমণাত্মক একটা ফেসবুক পোস্ট দিয়েছে, কিন্তু আসল কথা হলো কি জানেন? আসল কথা হলো 24-এর জঙ্গি উত্থানের পরে এবং ইউনূস এবং তার পরবর্তীতে বিএনপি সরকারের এই দেশ শাসনে
আপনার যে 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 ধরনের নাকে মুখে উঠছে ওদের দেশ শাসন যে কত কঠিন, হ্যাঁ, শেখ হাসিনার কাছে কি কঠিন কাজ করেছেন এটা যখন বাংলাদেশের মানুষ জেনে যাচ্ছে, এই পাকিস্তানি সেকুলার এরা কিন্তু ভবিষ্যতে আপনার অনেক দুর্বল হয়ে যাবে। এরা আবার কেউ বঙ্গবন্ধুর নাম নিবে, কেউ বঙ্গবন্ধুর নামে কবিতা লিখবে, গল্প লিখবে, কেউ বই লিখবে, কিন্তু আসলে পাকিস্তানি সেকুলারদের কোনোভাবেই বাংলাদেশের সমাজে জায়গা দেওয়া যাবে না। হ্যাঁ, আমরা মূলধারা অনেক কিছু করতে পারিনি, আবার অনেক কিছু করেছি, আমরা কিন্তু নতুন করে সবকিছু করব, কিন্তু কোনো ভালো কিছু আমরা পাকিস্তানি মুসলমানদের কাছ থেকে চাই না। পাকিস্তানি মুসলমানদেরকে সোজা কথা পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে। বাংলাদেশে থাকতে হলে মুক্তিযুদ্ধের চেতনা এবং ৭১-এর চেতনা, ৭২-এর সংবিধান, বঙ্গবন্ধু জাতির পিতা, এগুলো